দেবাশিস, আমরা দুটো রিপোর্টেই এই যে পরপর দুটো সফর আমরা যদি একটু তারিখ ধরে বলি, একটি হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, আবার এটি হচ্ছে আমন্ত্রিত অতিথি হিসেবে সফর করলেন। বন্ধুত্বের যদি একটু মাপকাঠি নিয়ে আলোচনা করি, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি সব কিছু নিয়ে কথা হয়েছে, কতটা শক্ত হলো? রাব্বি, আসলে মূলত এই ধরনের বৈঠকগুলোর পরে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে তার একটি প্রভাব পড়ে এবং স্বাভাবিকভাবে দুই দেশের জনগণ এই সিদ্ধান্তগুলোর জন্য এক ধরনের মুখিয়ে থাকেন। তারা অপেক্ষা করেন যে আসলে দুই সরকার প্রধান কি বৈঠক করে কি নিয়ে আসলে আলোচনা করলেন। এর পাশাপাশি যেহেতু ভূ রাজনৈতিক কৌশলগত কারণ রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী যখন মুখোমুখি বসেন, সেটিতে কিন্তু আসলে বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক উন্নয়ন, এই বিষয়গুলোও কিন্তু প্রাসঙ্গিকভাবেই চলে আসে। আমরা যদি তাকাই তাহলে আজকে স্বাভাবিকভাবেই দিল্লির দিকে আসলে চোখ ছিল কূটনৈতিক মহলের এবং গোটা বিশ্বের অনেকেই আঞ্চলিকভাবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। মূলত একই মাসে দুইবার যে সফরটি হলো, আপনি যেটি দিয়ে শুরু করছিলেন, সেটিকে অভূতপূর্ব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা এটি একটি দুদেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্যে নতুন মোড় আসবে, অর্থাৎ দুই দেশের যে আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া রয়েছে এই ক্ষেত্রগুলোতে, সেটি আরও আগামী দিনে সম্প্রসারিত হবে। কেননা দুই দেশেই কিন্তু অতীতের সরকারগুলোই ধারাবাহিকভাবে তাদের ক্ষমতাসীন রয়েছেন। এর পাশাপাশি ডিজিটাল এবং সবুজ অংশীদারত্ব, এটি নিয়েও কথা হয়েছে, অর্থাৎ ডিজিটাল পার্টনারশিপ এবং একই সঙ্গে গ্রিন পার্টনারশিপ, যেটিকে আগামী দিনে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য গ্রিন কনসার্ন, সেই জায়গাটিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। সেটির ব্যাপারে কিন্তু নতুন ধরনের এক ধরনের সাম্যাবস্থা বা এক ধরনের সমমানসিকতায় পৌঁছেছে, সহমতে পৌঁছেছে দুদেশ। এবং ভারতের মূল লক্ষ্য, যেটি আসলে মোদির বক্তব্য থেকে পাওয়া গেছে, সংযুক্তি, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ দু দেশের মধ্যে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি 1965 সালের পর থেকে গেল 10 বছরে সবচেয়ে বেশি ফ্লারিশ করেছে বা বেশি উন্মোচিত হয়েছে, বেশি সম্প্রসারিত হয়েছে, এটি মোদি দাবি করেছেন। এবং বাণিজ্য সম্প্রসারণের যে বিষয়টি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা, এই সেপা চুক্তিটি স্বাক্ষর করার জন্য কিন্তু বাংলাদেশ এবং ভারত অনেক দূর অগ্রসর হয়েছে তারা বলছেন। এবং বন্ধুত্ব এবং উন্নয়নের নবযাত্রা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা দু দেশেই আওয়ামী লীগ এবং সেখানে এনডিএ জোট, দু দেশই কিন্তু মোটামুটি বলা চলে যে বিজেপি, এবং সেক্ষেত্রে এই যে নবযাত্রা, এবং আমরা বলছিলাম, রিপোর্টও দেখছিলাম, সেটা হচ্ছে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। সেক্ষেত্রে এই চুক্তিগুলোতে আসলে কি আছে, নিঃসন্দেহে কোন জায়গায় আসলে প্রাপ্তির খাতায় কি যুক্ত হলো আর কি? নিঃসন্দেহে রাব্বি, দু দেশের সরকার প্রধান যখন বসেন, সেখানে স্বাভাবিকভাবে কিছু ডিপ্লোম্যাটিক ডকুমেন্টস বা কূটনৈতিক দলিল তৈরি হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও এই আলোচনাগুলোর মধ্যে বা এই বিষয়গুলোর মধ্যে কিছু পুরনো ইস্যু রয়েছে। 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে এবং এর মধ্যে 3টি পুরনো, সব মিলে কিন্তু 10টি সমঝোতা স্মারক। রাজনৈতিক বোঝাপড়া নতুন মোড়কে এসেছে, অর্থাৎ দু দলের, ক্ষমতাসীন দলের যে আসলে আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার, সেই অঙ্গীকারে কিন্তু দুই প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন তাদের বৈঠকের মধ্যে, শীর্ষ বৈঠকে। এবং মূলত যে ফোকাসটি এখন আসছে, সেটি হচ্ছে প্রতিরক্ষা সহায়তা এবং রেল নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চায় ভারত। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কানেক্টিভিটিগুলো রয়েছে বিরাজমান, সেই কানেক্টিভিটির মধ্যে আগামী দিনে ভারত চায় এই রেল নেটওয়ার্কটা আরও বেশি সম্প্রসারিত হোক এবং পিপল টু পিপল, অর্থাৎ জনগণ থেকে জনগণের যে যোগাযোগ, অভিগমন, যাতায়াত, এটি আসলে আরও বেশি স্মুথ করতে চান তারা। এর পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়ার কথা তো বললামই, যে বিজেপি এবং আওয়ামী লীগ আগামী দিনে এই দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে ভারসাম্যের কূটনীতি দিয়ে এগিয়ে যেতে পারে, সেগুলোর ব্যাপারে কিন্তু দুই শীর্ষ নেতা বৈঠক করেছেন। সেক্ষেত্রে দেবাশিস, আমাদের সহকর্মী দিল্লি থেকে হয়তো যুক্ত হবেন, আমরা কি তার সঙ্গে সংযোগ করে? নিশ্চয়ই, এই যে বৃহৎ আকারে যে কর্মসূচিটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো, সেখানে অনেকগুলো কর্মসূচি একসঙ্গে কাভার করেছে এবং সেইটি নিয়ে আমাদের সহকর্মী কাজ করেছেন সুব্রত আচার্যর কাছে একদম দিন শেষে, বেলা শেষের কোশ্চেন আমার, বা যেটি প্রশ্ন, সেটি হচ্ছে তিস্তা নিয়ে আসলে ভারত কি বলছে সব শেষ বৈঠকের পর। ভারতের উষ্ণ অভ্যর্থনা এবং ভারতের কূটনৈতিক মহল, সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা কিন্তু সবসময় এই মুহূর্তকে তাদের কাছে একটি বহু প্রত্যাশিত এবং স্বাভাবিক মুহূর্ত বলে মনে করেন। আপনি জানেন যে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ত্যাগ করার পরেও কিন্তু বিভিন্ন মহলে এই প্রধানমন্ত্রীর গত দুদিনের যে রাষ্ট্রীয় সফরের সূচি নিয়ে কিন্তু আলোচনা চলছে। গতকাল যখন আমরা দেখেছি যে বিকেলের কিছু আগে তিনি ভারতের নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামেন এবং তারপর থেকে যে তার
পরপর কর্মসূচি এবং আজকে সন্ধ্যা পর্যন্ত যে ঠাসা কর্মসূচি ছিল সেটি কিন্তু এক কথায় তাক লাগিয়ে দেওয়ার মতো। কূটনৈতিকদের যে তৎপরতা সেটা আমরা দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্বদের তৎপরতা এরা আমরা দেখেছি, এবং এখন আলোচনা আসছে যে এই যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেই সমঝোতা স্মারকের বাংলাদেশ কি পেল এবং ভারত কি পেল। তার আগে জানিয়ে রাখি যে আপনি জানেন যে দিনভর আজকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে সফর এবং দুই দেশের সরকার প্রধানের বৈঠকটি কিন্তু একেবারে সফল হয়েছে বলেই দুই রাষ্ট্রনেতার পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো সব মিলিয়েই দুই প্রধানমন্ত্রীর এই বৈঠক ঘিরে নিঃসন্দেহে আগামী কয়েকদিন চর্চা চলবে গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ছিল আমার কাছে নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রীর সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, ধন্যবাদ। সেক্ষেত্রে দেবাশিস, সুব্রত বলছিলেন যে পানি বন্টনের যে আলাপ, সেই জায়গাটায় আসলে বন্টনের চেয়ে মহাপরিকল্পনায় বেশি আগ্রহী এবং কারিগরি দল আসবে, এ বিষয়ে কি তথ্য আছে? রাব্বি, আসলে দু দেশের সরকার প্রধান অতীতের সময়গুলোতেও যখন আসলে বসেছেন সব ইস্যু ছাপিয়ে কিন্তু আসলে তিস্তার প্রসঙ্গটি সামনে চলে আসে। সেটি উত্তরবঙ্গবাসীর জন্য যেমন, একই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের আপামার মানুষও মনে করেন যে হয়তোবা এবার তিস্তা নিয়ে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দিল্লি থেকে পাওয়া যাবে। সেটি ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনায় তারা কারিগরি দল পাঠাবেন বাংলাদেশের শিগগিরই। তবে পানি বন্টন নিয়ে কিন্তু কোনো পক্ষেই কোনো নতুন শব্দ পাওয়া যায়নি। সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। সীমানার ওপারে পানি বেড়ে যাওয়ায় 4 দিন আগে আবারও তিস্তার বাঁধ খুলে দেয় ভারত। ফলে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরের 4 জেলার মানুষ। অথচ বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় বাঁধ আটকে দেয়ায় এই একই তিস্তা হয়ে পড়ে পানি শূন্য। ফলে এই তিস্তা 12 মাসই বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য এক বিভীষিকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং 2014 সালে শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আশায় গুড়ে বালি হয়ে যায়। এরপর থেকে দুই দেশের উচ্চ পর্যায়ের সব সফরেই বাংলাদেশের আগ্রহ তিস্তার পানি। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ওঠে তিস্তা ইস্যু। পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দেশটির কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। অর্থাৎ পানি বন্টন চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরেই গেল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করলেন, পানি ভাগাভাগি নয়, ভারতের চোখ এখন তিস্তা মহাপরিকল্পনায়। Conservation of Teesta River, which requires a fair degree of, I should say, technical management. It's less about water sharing per se. It's more about the management of the water flows within Teesta River. বর্ষার পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এরই মাঝে মে মাসে বাংলাদেশ সফর করে এই মহাপ্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেবশিস, একটা আলোচনা যেটি দাবি রাখে সেটি হচ্ছে আমরা মহাকাশ নিয়ে আলোচনায় আসবো, কারণ পাতাল নিয়ে আমরা যেহেতু আছি এটি শেষ করি। এই যে বন্টনের জায়গায় গিয়ে তারা পরিকল্পনায় অংশ নিল, এটি কি আঞ্চলিক রাজনৈতিক জায়গাটায় ইন্ডিয়া তার অবস্থান আরো শক্ত করার জন্য মহাপরিকল্পনা আগ্রহী হল? রাব্বি, এটি আসলে দু দেশের রাজনৈতিক মতাদর্শের বিষয় এবং রাজনৈতিক মতৈক্যের বিষয়। সেক্ষেত্রে কিন্তু দু দেশের কূটনীতিক মহল বা সর্বোচ্চ পর্যায় থেকে এটি এখন স্পষ্ট করা হয়নি যে এর কারণ হচ্ছে এই মহাপরিকল্পনায় কিন্তু চীনের আগ্রহ খুব অনেক বেশি। স্বাভাবিকভাবেই সেটি, যেহেতু আমি প্রথমেই আলোচনার শুরুতেই বলেছিলাম যে দুদেশের দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে কিন্তু এখানে গুরুত্ব চলে আসে আঞ্চলিক ইস্যু এবং আঞ্চলিক কৌশলগত রাজনীতিও চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি একটু মহাকাশের দিকে যাই, মহাকাশ নিয়েও সহযোগিতার কথা আলোচনা হয়েছে, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। রাব্বি, আসলে তিস্তার পানি থেকে যাচ্ছে, আমরা প্রতিবেদনটি থেকেও দেখলাম, এবং বৈঠকেও কিন্তু তিস্তার পানি বন্টন নিয়ে সেভাবে কোনো অগ্রগতি না থাকলেও মহাকাশ গবেষণা এবং মহাকাশে ভূ উপগ্রহ
উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে কিন্তু নতুন বার্তা পাওয়া গেল মোদি হাসিনার বৈঠক থেকে। স্যাটেলাইটে আগ্রহ দিল্লির এবং তিস্তায় আসবে কারিগরি দল। আমরা যদি এটিকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে পানি বন্টনে আসলে সেভাবে কোনো স্পেসিফিক আলাপ দুই প্রধানমন্ত্রীর হয়নি, তবে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা রয়েছে, সেটি আপনারা দেখলেন। এবং তাদের মূল জায়গাটি যে ফোকাসটি ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহায়তা দিবে ইনস্পেস। এই ইনস্পেস প্রতিষ্ঠানটি হচ্ছে ভারতের জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ এবং একই সঙ্গে সঙ্গে অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা সংস্থা। তাদের সঙ্গে এই স্যাটেলাইটটি অর্থাৎ বাংলাদেশের তৃতীয় স্যাটেলাইট আসলে ভারতের কাছেই যাচ্ছে কিনা সেটি কয়েকদিন পরে স্পষ্ট হবে, যেহেতু কেবলমাত্র সমঝোতা স্মারক সই হয়েছে। বড় পরিসরে রেল সংযুক্তি ভারত চাচ্ছে এবং সামরিক শিক্ষা সহায়তা সম্প্রসারণ অর্থাৎ মিলিটারি এডুকেশন সেটির ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা করতে চায়। পাশাপাশি আপনি যেটি ইঙ্গিত দিয়েছিলেন যে তৃতীয় মহাকাশে যে স্পেসটা হবে সেটি আসলে কি হচ্ছে, এবং সেটি নিয়ে কিন্তু মোদি নতুন শুরু দিয়েছেন। আমরা নিঃসন্দেহে আমরা মোদির বক্তব্য যদি একটু দেখে নেই তাহলে মোদির বক্তব্যে আপনি যেটি বলছিলেন সেটি আসলে স্পষ্ট করেছেন। মোদি বলেছেন যে ভারত বাংলাদেশ মৈত্রী স্যাটেলাইট যেটি হবে সেটির ক্ষেত্রে আসলে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, তার আশা। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে গেল 10 বছরে তার শাসনামলে 10 বারেরও বেশি দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, তবে এই প্রথম বাংলাদেশের সরকার প্রধানকে ভারতের প্রথম সরকার প্রধান হিসেবে অতিথি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে তিনি বলেছেন যে এটি সবিশেষ সফর। সিরাজগঞ্জে হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল মোদি বলেছেন। এবং এর পাশাপাশি রংপুরের অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলের বাংলাদেশের জনগণের জন্য ভারতের গমন যাতে সহজ হয় সে কারণে রংপুরে একটি উপ হাইকমিশন ভারত বানাবে, সেই বক্তব্য কিন্তু মোদি তার যে আনুষ্ঠানিক বিবৃতি সেই বিবৃতিতে দিয়েছেন। দেবাশিস, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছিলেন সহকর্মী দেবাশিসরা, এবং দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।